হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ বানাবো আমি চিকেন পকোড়া। চিকেন পকোড়া এত সহজভাবে আমি যেভাবে বাড়িতে তৈরি করি, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এত মুচমুচে হয় কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি একবার না খেলে বুঝতে পারবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর পাশে থাকা পেজটাকে ক্লিক করবেন। এবার চলুন, বেশি বকবক করবো না, চলুন রান্নার জন্য আমি কী কী নিয়েছি আপনাকে দেখিয়ে দিই। আগে থেকে ধুয়ে কেটে রেখেছি, দেখেন চিকেনখানা আমি এরকম করে কেটে নিয়েছি। বেসন আছে পরিমাণ মতো, চালের গুঁড়ি আছে পরিমাণ মতো, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আপনারা লঙ্কাটা কুচি করতে পারেন, আমি বেটে দেবো আজকে। একটা ডিম নিয়েছি, আমি পেঁয়াজ কুচানো দেবো, লেবু চিরা আছে, লবণ আছে, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার চলুন একটা জায়গার মধ্যে আমি পকোড়ার জন্য আমি মাখিয়ে নেব। আমরা দেখতে থাকুন। দেখুন সাদা তেল নিয়ে নিয়েছি আমি ভাজার জন্য পকোড়াখানা। এবার চলুন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এই জায়গার মধ্যে আমি চিকেনখানা সব ঢেলে নেবো। দেখুন বন্ধুরা, চিকেনখানা একটা জায়গার মধ্যে আমি চলিয়ে নেবো। এক চিমটা আমি লেবুর রসটা গেলে দেবো চিকেনের মধ্যে। মাংসটা খুলে যাবে না। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা আমি একসঙ্গে দিয়ে দেবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নেবো হাতের মধ্যে। আমি যেভাবে বাড়িতে বানিয়েছি আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এত মুচমুচে হয় কি বলবো বন্ধুরা। দেখেন আমি এটা মাখিয়ে নিয়েছি ভালো করে। একটা ডিম ভেঙে দেবো আমি চিকেনের মধ্যে, আর একবার মাখিয়ে নেবো আমি। আপনারা ডিমটা না দিতে পারেন, আমার হাতের সামনে ডিমটা ছিল বলে আমি দিয়েছি। বন্ধুরা এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো, ধনে পাতা কুচি, এখানে আমি বেসন দিয়ে দেবো পরিমাণ মতো, বেসনটা কম করে দেবেন। চালের গুঁড়ো দিয়ে দেবো, চালের গুঁড়োটাকে বেশি করে দেবেন, তাহলে মুচমুচে হবে। এই চলুন আমি ভালো করে হাতের সাথে মাখিয়ে নেবো আবার আমি। আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার চলুন আমি গ্যাসটা অন করে নেবো, আমরা দেখতে থাকুন। গ্যাসটা অন করে এসে গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক একে চিকেন পকোড়া সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি চিকেন পকোড়া এক একে উল্টে দেবো। যেন উল্টে দিলাম আমি সবগুলো। দেখুন বন্ধুরা, আমার চিকেন পকোড়া লাল লাল করে ভেজে রয়েছে। এবার আমি তুলে নেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখুন খেতে খুব ভালো লাগে। আর এত মুচমুচে হয়েছে কি বলবো বন্ধুরা। একটা জায়গার মধ্যে আমি তুলে নেবো।
আমি একে একে আবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি আমি চিকেন পকোড়াটা কেনা। দেখুন বন্ধুরা, আমি একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি পকোড়া কেনা, চিকেন পকোড়া কেনা। এবার তুলে নেবো একইভাবে একটা জায়গার মধ্যে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দেবো। চলুন আমি কড়াইটা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেন পকোড়া দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।